নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা অন্যরকম বিষয় নিয়ে একটু কথা বলবো। আমরা তো কালকে কথা বলেছি যে কি করে আমাদের প্রকৃতিকে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচানো যায় বা পরিবেশকে বাঁচানো যায়, এই বিষয়ে কথা বলেছি। আজকে একটু কমিউনিটিকে কিভাবে সংরক্ষণ করা যায় সে বিষয়টি বলবো। অর্থাৎ আজকের বিষয় হলো কমিউনিটি বেসড কনজারভেশন। তো কমিউনিটি বেসড কনজারভেশন কি? কমিউনিটি বেসড কনজারভেশনের সম্বন্ধে আমাদের আগে একদমই কিছু আইডিয়া ছিল না। এটা 1980 দশক থেকে এটা একটা মুভমেন্ট আকারে চলে এলো বিষয়টা, এবং কনজারভেশনের মধ্যে ঢুকে গেল বিষয়টা। কেন না, দেখা গেল যে প্রথম ভাগে আমরা যেভাবে যখন আমরা পরিবেশ বিষয়টা বুঝতে শিখলাম, তখন কনজারভেশন বলতে আমরা শুধু ন্যাচারাল রিসোর্সগুলোকে কনজার্ভ করছি, কিন্তু আমাদের সে সময়তে মাথায় ছিল না যে কনজারভেশনের সঙ্গে সঙ্গে এই সমস্ত রিসোর্সগুলোর ওপর যারা ডিপেন্ডেন্ট, তাদের যদি এইসব রিসোর্স থেকে আলাদা করে দেওয়া হয় তো তাদের জীবন কিভাবে চলবে। হ্যাঁ, মানে একদম যারা মাটির সন্তান, নিজের সন্তানের মতো করে মাটি যাদের আগলে রেখেছে এবং যারা মাটিকে পিতামাতার মতো যত্ন করে, সেই সমস্ত মানুষগুলো কোথায় যাবে, কি করবে, সেটা আমাদের কিন্তু প্রাথমিক অবস্থাতে ভাবা হয়নি। তো সেই জন্য এই বিষয়টা একেবারে ঝড়ের মতো বা আন্দোলনের আকারে কিন্তু আমাদের মধ্যে চলে আসে, এবং তারপর আমরা যখন এই বিষয়টা রিয়ালাইজ করতে থাকি তখন এটা আমাদের কনজারভেশন প্রসিডিওরের মধ্যে ঢুকে যায় কমিউনিটি বেসড কনজারভেশন। তো আসুন এবার বলি কমিউনিটি বেসড কনজারভেশন কি। ইতিমধ্যে আপনারা আঁচি করে ফেলেছেন নিশ্চয়ই। কি বলবো সেটা হলো যে যখন কোনো রিসোর্স আমরা সংরক্ষণ করছি, তখন ওখানকার স্থানীয় মানুষেরা তাকে কিভাবে নিচ্ছে, অর্থাৎ স্থানীয় মানুষেদের অভিজ্ঞতা নিয়ে তারা স্থানীয় ভাষায় ওই সম্পদ, প্রাকৃতিক সম্পদটাকে কি বলে জেনে নিয়ে কোন পদ্ধতিতে ব্যবহার করলে, কিভাবে তাদের সংরক্ষণ করলে সবচেয়ে ভালো হবে, সেটা সেখানকার মানুষই সবচেয়ে ভালো জানেন। তাই সরকার কি করলেন, সরকার নিজস্ব পদ্ধতির সঙ্গে এই সব মানুষের মতামতকে মিলিয়ে একসাথে করে এই সব প্রাকৃতিক সম্পদগুলোকে সংরক্ষণের বিষয়টিকে নিয়ে আসলেন, এবং একই সাথে এই সব সম্পদের ওপর ওই স্থানীয় মানুষগুলোর অধিকারকে স্বীকার করে নিলেন, এবং সম্পদের একটি অংশ তাদের হাতে তুলে দেওয়া হয়, যাতে করে কি সেই কমিউনিটিটা যারা ওই সম্পদের ওপরই নির্ভরশীল কেবলমাত্র, সেই কমিউনিটিটাকেও সংরক্ষণ করা যায়, সেই কমিউনিটিটা যাতে নষ্ট না হয়ে যায়, সেই জন্য সরকারের এই উদ্যোগ। এবার চলে আসি যে এক্ষেত্রে কিন্তু নারী পুরুষ দুজনকেই কিন্তু আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে। যে পুরুষরাই কেবল সব জানে, নারীদের মতামত নেওয়া হচ্ছে না, তা নয়। কিন্তু এই কমিউনিটি বেসড কনজারভেশনের আসল বিষয়টাই হচ্ছে এই যে রিসোর্সকে তো গুরুত্ব দেওয়া হবেই, তার সাথে একই সাথে নারী এবং পুরুষ দুজনকে আলাদা আলাদা করে কনজার্ভ করা হবে, এবং উভয়ের মতামতই কিন্তু এক্ষেত্রে গ্রহণযোগ্য, এবং নারীরা যাতে কোনো রকম অবহেলিত না হয়, তো সেই বিষয়টিও কিন্তু এক্ষেত্রে দেখা হয়। তাহলে কমিউনিটি বেসড কনজারভেশনের ক্ষেত্রে আমরা সোজাসুজি দুটো ভাগ করে নিতে পারি। একটা ন্যাচারাল রিসোর্স, একটা ন্যাচারাল রিসোর্সের ওপর বেসড করে যে কমিউনিটিটা বেঁচে আছে
সেই বেস করে যে কমিউনিটিটা বেঁচে আছে সেইটাকে কিভাবে কনজার্ভ করা যায়। এবং সেক্ষেত্রে কিন্তু নারী পুরুষ কোনো আলাদা করা হয় না, নারী এবং পুরুষ উভয়কেই কিন্তু সমান গুরুত্ব দিয়ে কিন্তু এবং রাখা হয়, যত্ন করা হয়, তাদের মতামত গ্রহণ করা হয়। তো আজকের এই কমিউনিটি বেসড কনজারভেশন বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হচ্ছে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ স্কিপ করবেন না, স্কিপ করলে দুটো হয়, এক হচ্ছে পরিবেশের প্রতি অন্যায় করা হয়, আর দুই হচ্ছে সেটা হচ্ছে ভুল বার্তা যাওয়ার সম্ভাবনা থাকে। তাই প্লিজ পুরোটা দেখুন এবং আমার সঙ্গে থাকুন বা পরিবেশের সঙ্গে থাকুন বলা ভালো। তো আজকের মতো এইটুকুই, কালকে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, পরিবেশের সঙ্গে থাকুন। নমস্কার।